নর্মাল বনাম সিজারিয়ান ডেলিভারি কোনটা, কেন যৌক্তিক? উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমান সময়ে সন্তান জন্মদানের ক্ষেত্রে অনেকেই ঝুঁকি নিতে চান না। সময়ের আগেই তারা চান নিরাপদ ডেলিভারি। সেজন্য এখন অনেকেরই পছন্দের তালিকায় আছে সিজারিয়ান ডেলিভারি। কিন্তু এই পদ্ধতিটি আসলেই কতটা যৌক্তিক? কেমন প্রভাব পেলে মা ও শিশুর প্রতি জানেন কি? আসুন নর্মাল ডেলিভারির সাথে সিজারিয়ান ডেলিভারির কিছু গবেষণালব্ধ ফলাফল তুলনা করে দেখি কোনটা কেন যৌক্তিক। তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। নর্মাল ডেলিভারি এবং সিজার ডেলিভারি কোনটি ভালো তা নির্ভর করে মা ও শিশুর শারীরিক অবস্থা, জটিলতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কারণের উপর। সাধারণত যদি কোনো জরুরি অবস্থা না থাকে তাহলে নর্মাল ডেলিভারি বেশি স্বাস্থ্যকর, কারণ এতে মা দ্রুত সুস্থ হন এবং শিশুরও কিছু সুবিধা থাকে। তবে যদি কোনো জটিলতা, যেমন মায়ের শারীরিক দুর্বলতা, বাচ্চার মাথার আকার বড় বা প্রসবের রাস্তায় কোনো সমস্যা থাকে তাহলে সিজার ডেলিভারি ভালো হতে পারে। কখন নর্মাল ডেলিভারি ভালো? শারীরিকভাবে সুস্থ ও সবল থাকলে। যদি মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন এবং প্রসবের জন্য প্রস্তুত থাকেন তাহলে নর্মাল ডেলিভারি একটি স্বাভাবিক ও স্বাস্থ্যকর বিকল্প। দ্রুত সুস্থতা ও কম ঝুঁকি। নর্মাল ডেলিভারির পর মায়ের সুস্থ হতে কম সময় লাগে এবং ভবিষ্যতে অন্য কোনো জটিলতার ঝুঁকিও কম থাকে। শিশুর জন্য ভালো। নর্মাল প্রসবের সময় শিশু মায়ের শরীরের মধ্যে যাওয়ার সময় অনেক উপকারী ব্যাকটেরিয়া পায় যা তার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। কখন সিজার ডেলিভারি ভালো? জটিল পরিস্থিতি, মায়ের বা শিশুর জীবন ও স্বাস্থ্যের হুমকি মুখে পড়লে অথবা স্বাভাবিকভাবে প্রসব সম্ভব না হলে সিজার ডেলিভারির প্রয়োজন হতে পারে। বিশেষ শারীরিক অবস্থা, মায়ের কোনো টিউমার থাকলে বা শারীরিক দুর্বলতা থাকলে সিজার ডেলিভারি করা নিরাপদ। কিছু ক্ষেত্রে শিশুর অবস্থান বা আকার, যদি বাচ্চার মাথা খুব বড় বা অন্য কোনো কারণে স্বাভাবিক প্রসব কঠিন হয় তবে সিজার করা ভালো। সিদ্ধান্ত কিভাবে নেবেন? আপনার বাচ্চার ডেলিভারি কোন পদ্ধতিতে হবে তা নিশ্চিতভাবে জানার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ডাক্তার আপনার শারীরিক অবস্থা, গর্ভাবস্থার জটিলতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা। নর্মাল
ডেলিভারির জন্য হোমিওপ্যাথি এখন বিশ্বজুড়ে মহিলাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রেজেন্টেশন, মিথ্যা ব্যথা, প্লাসেন্টা প্রিভিয়ার মতো জটিল পরিস্থিতিতে হোমিওপ্যাথিক ওষুধের উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও ভুল সিদ্ধান্তের কারণে প্রসব এখনও অনেক মহিলার জন্য চ্যালেঞ্জিং এবং বেদনাদায়ক হতে পারে। হোমিওপ্যাথিতে বেশ কিছু প্রতিকার রয়েছে যা গবেষণায় প্রসবের সময়কাল হ্রাস এবং কঠিন প্রসব সহজ করার সম্ভাব্য সুবিধাগুলি নির্দেশ করা হয়েছে। উদাহরণস্বরূপ আর্নিকা, কলোফাইলম, অ্যাক্টিয়ারেসিমোসা, ফালসিটিলা এবং জেলসিমিয়াম সমন্বিত একটি সম্মিলিত প্রতিকার ক্লিনিক্যাল ট্রায়ালে প্রসবের সময় হ্রাস এবং ক্রিটিক্যাল প্রসবের ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। সাধারণত লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে রয়েছে কষ্টকর প্রসবের ইতিহাস সহ সঠিক প্রসব বেদনা ত্বরান্বিত করতে কলোফাইলম এবং প্রসবের সময় উত্তেজনা প্রদর্শনকারী পোয়াদিকদের জন্য বেলোডোনা। অন্যান্য প্রতিকার যেমন আর্নিকা প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এবং বেলিস ফেরোনিস প্রায়শই নরম টিস্যু ক্ষতি এবং প্রসবের এবং ক্ষত থেকে পুনরুদ্ধারের সহায়তার জন্য প্রসবের পরে ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন বেবি ক্যাফালিক প্রেজেন্টেশনে টার্ন করে নর্মাল ডেলিভারি পরিচালনা করতে পালসিটিদের 30 দাত্রীদের প্রতিশ্রুতিবদ্ধ ফলাফল দেখিয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ করব। ধন্যবাদ।